আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া যে আমরা গত 3 দার্সে মৌলিক আকীদার যেই বিষয়গুলো ছিল, 6টা রোকন ছিল, এই 6টা রোকন সম্পর্কে আমরা প্রাথমিকভাবে আমাদের যেই বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা এই মৌলিক ঈমান ক্ষতিগ্রস্ত হয় যেই বিষয়গুলোর কারণে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মৌলিক ঈমানকে ক্ষতিগ্রস্ত করে যেই 3টা বিষয়, সেই 3টা বিষয় হচ্ছে কুফর, শিরিক এবং নিফাক। কুফর, শিরিক এবং নিফাক, এই 3টা জিনিস। ঠিক আছে? তো যে সকল বিষয়ে বিশ্বাস করা এবং ঈমান রাখা একজন মুসলিমের জন্য অবশ্য কর্তব্য, যেগুলো বিশ্বাস রাখার মাধ্যমে একজন মানুষ মুসলিম হিসেবে গণ্য হয়। ঠিক আছে? এগুলো থেকে যে কোনো একটা জিনিসকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে অমুসলিম অথবা কাফের বলে গণ্য হবে। তবে এই যে কাফের মানে এই যে এক এ ঈমানের যে ৬টা জিনিস আছে, ৬টা জিনিসের কোনো বিষয়কে অস্বীকার করার আবার নানান স্তর আছে এবং এই স্তরের উপর ভিত্তি করে আবার এগুলোর নানান প্রকারও আছে। ঠিক আছে? তো সাধারণত মৌলিক বিষয়গুলোকে অবিশ্বাস করা, ইসলামের এবং ঈমানের যে রুকনগুলো আছে, এগুলোকে অস্বীকার করার বিষয়গুলোর মাধ্যমে যেই হুকুমগুলো আসে বা যেই প্রকারগুলো আছে, এগুলোকে মূলত ৩টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কুফর, আরেকটা হচ্ছে নিফাক এবং আরেকটা হচ্ছে শিরক। তো আমরা এই দার্সে হচ্ছে এই বিষয়গুলো কুফর, নিফাক এবং শিরিক সম্পর্কে আমরা আজকের দার্সে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কুফরকে প্রধানত ২টা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, কুফর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা, কোনো কিছুকে অস্বীকার করা। ঠিক আছে? আসলে আরবি ভাষার দিকে লক্ষ্য করলে কুফর শব্দের শাব্দিক অর্থই হচ্ছে কোনো কিছুকে ঢেকে দেওয়া। কোনো কিছুকে ঢেকে দেওয়া। যার কারণে আরবিতে আ কৃষক যে আছে, কৃষককেও কাফের বলা হয়। কারণ কৃষক মাটির নিচে বীজকে বপন করে, বীজকে ঢেকে দেয়। বীজ বপন করতে গেলে বীজকে মাটির নিচে ঢেকে রাখতে হয়। ঠিক আছে? ওই দিক থেকে আপনার কৃষককেও কাফের বলা হয়। কোরআনেও এসেছে এক জায়গার মধ্যে, আজাবাল কুফফারা নাবাতুহু। ঠিক আছে? শস্য বা তৃণলতা কৃষককে আ আনন্দিত করে। আজাবাল কুফফার, এখানে কুফফার বলতে এই কোরআনে যে শব্দটা, আজাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াজআলুহু হুতামা। এই আয়াতের মধ্যে কুফফার দ্বারা কাফের উদ্দেশ্য না, কুফফার দ্বারা এখানে কৃষক উদ্দেশ্য। তো কৃষককে কাফের বলার মিলটা হচ্ছে এই জায়গার মধ্যে যে কাফের শব্দের মূল অর্থই হচ্ছে ঢেকে দেওয়া, আবৃত করা, কোনো জিনিসকে আড়াল করা। আর যেহেতু কাফের সে আর কৃষক একই কাজ করে, বীজ মাটির নিচে ঢেকে দেয়। যার কারণে তাকেও কাফের বলা হয়। এখন আমরা এটা তো গেল শাব্দিক দিক থেকে লক্ষ্য করি। কিন্তু পারিভাষিক দিক থেকে কাফের কাকে বলে? যে ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে, হ্যাঁ? ঈমানের রুকুনগুলোকে অস্বীকার করে। তাকে কেন কাফের বলা হয়? কারণ সে আল্লাহর নেয়ামতকে, আল্লাহর পরিচয়কে, আল্লাহ যে তার রব, আল্লাহ যে একমাত্র এবাদত পাওয়ার উপযুক্ত, আল্লাহর যে হক, ঠিক আছে? এই বিষয়গুলোকে সে স্বীকার না করার মাধ্যমে এগুলোকে সে আড়াল করে, এগুলোকেও কেমন যেন সে আবৃত করে রাখে। যে আল্লাহ তাআলা তার রব, এটাকে সে ঢেকে রেখেছে। এটাকে সে প্রকাশ করছে না। এটা স্বীকারোক্তি সে দিচ্ছে না। এটা প্রকাশ্য ঘোষণা সে দিচ্ছে না। আল্লাহ তার রব হওয়া অথবা আল্লাহ একমাত্র ইবাদতের উপযুক্ত হওয়ার বিষয়গুলোকে সে আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে, আচ্ছাদিত করে রেখেছে। এই দিক থেকেও একজন কাফেরকে কাফের বলা হয় এবং তাদের এই যে কর্মগুলোকে কুফরি বলা হয়। মিলটা হচ্ছে এই জায়গার মধ্যে আরকি। তো আশা করি বুঝতে পেরেছেন যে মানে কাফেরকে কেন কাফের বলা হয়। আচ্ছা, এখানে আমরা অনেকে ইতিমধ্যে ক্লাসে অংশগ্রহণ করেছি। যারা ক্লাসে অংশ নিয়েছেন অবশ্যই ক্লাসটাকে আপনারা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এটা শেয়ার করে দিবেন, হ্যাঁ? রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? "বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া।" আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছে দাও। মানে দাওয়াতের কাজে যদি আপনার সামান্যতম অংশগ্রহণেরও সুযোগ থাকে, সেটাকেও আপনি কাজে লাগান। সেটা যদি এক আয়াত হয়। তো এখানে আপনি এই যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলা হচ্ছে, এটা আপনি অন্যদের কাছে মানে যতটুকু আপনার পক্ষে সম্ভব হয় সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? এটার জন্য যদি একটা শেয়ার দেন, দেখা যাবে যে অন্য এইখান থেকে আপনার সাথে যারা যুক্ত আছে তারা এটা জানতে পারল। ঠিক আছে? অথবা অন্যান্য আরো যেই পন্থার মাধ্যমে আপনারা অন্যদের কাছে বেশি পরিমাণে পৌঁছাতে পারেন, সেটা আপনারা করতে পারেন। ঠিক আছে? এবং আপনাদের উপস্থিতি বেশি দেখলে এটা আমাদেরও ভালো লাগে যে না, তারা এটা গুরুত্ব সহকারে পড়াগুলো আ
জানছে, জানার ইচ্ছা তাদের আছে বা তারা আগ্রহ সহকারে ক্লাসগুলো করছে। এটা যখন দেখি তখন আমাদেরও ভালো লাগে বা আমরাও উৎসাহিত হই। আর যখন দেখি যে না তাদের মধ্যে এক ধরনের গুরুত্বহীনতা মনে হয় কাজ করছে, তখন আমরা আসলে নিরুৎসাহিত হয়ে পড়ি। তো যাই হোক, এই কারণে আপনাদেরও এখানে একটা ভূমিকা রাখা উচিত। ঠিক আছে? তো যে কথা বলছিলাম যে আপনার কুফর যেটা আছে, কুফরকে কিন্তু ২ টা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ? কুফর আকবর এবং কুফর আসগর। কুফর আকবর যেটা এটা হচ্ছে এমন কুফর, বড় কুফর আরকি। আকবর মানে বড়। বড় কুফর যেটা পাওয়া গেলে একজন মানুষ ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যায়। সে আর মুসলিম থাকে না। আর আরেকটা হচ্ছে কুফরে আসগর বা ছোট কুফর, যেটা পাওয়া যাওয়াটাও একরকমের কুফরই, কিন্তু এটা এমন না যেটার মাধ্যমে একজন মানুষ ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। ঠিক আছে? বরং সে পাপী হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলার কাছে সে শাস্তিযোগ্য অপরাধী হবে। তবে স্বাভাবিকভাবে আমরা কুফর বলতে কুফরে আকবর যেটা, বড় কুফর যেটা, এটাকেই বুঝাই, এটাই বুঝে থাকি আরকি। আর কুফরে আসগর যেটা, এটা সাধারণত পারিভাষিকভাবে আমরা কুফর হিসেবে ব্যবহার করি না। ঠিক আছে? তো কুফরে আকবরকে আমাদের যে সিলেবাস আছে এখানে ৫ প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রতিপালনের একত্বে অবিশ্বাস। অর্থাৎ আল্লাহ তাআলা যে একমাত্র রব, আল্লাহই একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন-পালনের ক্ষমতা, আমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা রাখেন। এগুলোর কোনো কিছুকে অবিশ্বাস করা, এগুলোর কোনো কিছুকে না মানা, এটা হইল প্রতিপালনের একত্বে অবিশ্বাস বা আল্লাহ তাআলার যে রুবুবিয়্যাত, আল্লাহ তাআলার রব হওয়ার ব্যাপারটাতে অস্বীকার করা। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে সে কাফের হয়ে যাবে। এরপরে হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে অবিশ্বাস। হ্যাঁ, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে আমরা পিছনে আলোচনা করে এসেছি। তো আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর যেই যতগুলো কোরআন এবং হাদিসের মধ্যে আমরা আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী পাই, এগুলোর কোনো একটাকেও যদি কেউ অস্বীকার করে, তাহলেও সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলার এই গুণকে অস্বীকার করার কারণে, অবিশ্বাস করার কারণে। ঠিক আছে? আচ্ছা, এরকমভাবে আল্লাহ তাআলা নিজের জন্য যে বিষয়গুলোকে অস্বীকার করেছেন, একটা তো হচ্ছে যে আল্লাহ তাআলা নিজের জন্য যে জিনিসগুলোকে সাব্যস্ত করেছেন, সেগুলোকে সাব্যস্ত করা, সেগুলোকে সাব্যস্ত না করে যদি কেউ সেগুলোকে অস্বীকার করে তাহলেও যেমন কুফর হবে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা নিজের জন্য যে বিষয়গুলোকে নাকচ করেছেন, সেগুলোকেও অবিশ্বাস করতে হবে, নাকচ করতে হবে। ঠিক আছে? যেমন মনে করেন আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় তার কোনো সমকক্ষ কেউ নাই, তার কোনো সন্তান নাই। ঠিক আছে? এরকম বিষয়গুলোকে নাকচ করেছেন। সূরা ইখলাসের মধ্যে বলেছেন, "কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।" তাকেও কেউ জন্ম দেয়নি। তার মানে তার মা-বাবা নেই। আবার ওয়ালাম ইউলাদ, এবং তার সন্তানও হয় না। তাকেও কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। তার মানে তার সন্তানও নাই, তার বাবা-মাও নাই। তো কেউ যদি এই ধরনের বিষয়গুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করে, মনে করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, অথবা হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সন্তান, অথবা আল্লাহর কোনো শরীক আছে বা আল্লাহকে কেউ জন্ম দিয়েছেন নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস যদি কেউ রাখে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ যে বিষয়গুলোকে নিজের জন্য নাকচ করেছেন, নিজের জন্য অস্বীকার করেছেন, এই বিষয়গুলোকে সে আল্লাহর জন্য সাব্যস্ত করছে। তো এই কারণে আল্লাহ তার জন্য যেগুলোকে সাব্যস্ত করেছেন সেটা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা, আর যেগুলো আল্লাহ নিজের থেকে অস্বীকার করে এগুলোকে বাদ দিয়েছেন, আ এগুলোকে বাদ দেওয়া। ঠিক আছে? এটা খুবই জরুরি বিষয়। তো এগুলোতে উলটপালট হলেই হচ্ছে সেটা কুফরি হয়ে যাবে। এরপরে ৩ নম্বরে আছে এবাদতের একত্বে অবিশ্বাস, যেটা আমরা পিছনে এই তাওহীদে উলুহিয়ার মধ্যে জেনে এসেছিলাম। তাওহীদে উলুহিয়া, আল্লাহকে এক বলে স্বীকার করা। ঠিক আছে? তো এই এখন কেউ যদি এই এবাদতের একত্বে যদি অবিশ্বাস করে যে আল্লাহ তাআলা একমাত্র এবাদতের হকদার, এবাদতের উপযুক্ত, এই বিশ্বাস যদি কেউ না রাখে, সে যদি মনে করে যে না আল্লাহ তাআলার পাশাপাশি আরো আ মানে গাছকেও এবাদত করা যাবে, মূর্তিকে এবাদত করা যাবে, পাথরকেও এবাদত করা যাবে। এই ধরনের বিশ্বাস যদি সে রাখে এবং তার কাছে প্রার্থনা করা যাবে, সে প্রার্থনার উপযুক্ত বলে যদি অন্য কোনো সত্তাকে এরকম মনে করে, তাহলে সে আসলে আল্লাহ তাআলার একত্বে অবিশ্বাস করলো। আল্লাহ তাআলার এবাদতের একত্বের স্বীকৃতি সে দিল না। এটাও কুফরি বলে গণ্য হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে যদি কেউ অস্বীকার করে, ঠিক আছে? এটাও কুফরি বলে গণ্য হবে। মানে যে রিসালাতকে অস্বীকার করার কারণে। মূলত ঈমান এবং কুফর ২ টা যেহেতু একটা আরেকটার সাথে সাংঘর্ষিক, মানে একটা আরেকটার মুখোমুখি, বিপরীত অবস্থান। তো যেই বিষয়গুলো পাওয়া গেলে একজন মানুষ ঈমানদার হয়, এগুলো থেকে কোনো একটা পাওয়া না গেলেই সে ব্যক্তি কাফের হবে। তো সুতরাং পিছনে আমরা যেই জিনিসগুলো পড়ে আসলাম, যে ৬ টা জিনিস আমরা পড়ে আসছি। আল্লাহর উপরে ঈমান, তার রাসূলের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, তারপরে আপনার ফেরেশতার উপরে ঈমান,
তাকদীরের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। এই যে ৬ টা জিনিস, এই ৬ টা জিনিসের যেকোনো একটা জিনিসকে অস্বীকার করা মানে সে কাফের হয়ে যাওয়া। মানে ২ টা বিপরীত। একটা থাকলে আরেকটা থাকবে না। ঠিক আছে? তারপরে আরেকটা হচ্ছে যে মানে সন্তুষ্ট অসন্তুষ্টির কুফর। ঈমানের রোকনগুলোতে বিশ্বাস করার পর কুফর বা ভিন্ন ধর্মের কোনো কিছুতে সন্তুষ্ট থাকা অথবা হ্যাঁ, ভিন্ন ধর্মের কোনো কিছুতে বলতে ভিন্ন ধর্মের ধর্মীয় বিশ্বাসের কোনো কিছুতে। হ্যাঁ? থাকে না তাদের বাতিল বিভিন্ন ধর্ম বিশ্বাস থাকে। তো এগুলোর ব্যাপারে সন্তুষ্ট থাকা যাবে না অথবা ইসলামের কোনো বিধানে অসন্তুষ্ট থাকা এটাও কুফর বলে গণ্য হবে। কারণ আপনি অন্য ধর্মের কোনো বিষয়কে তাদের ধর্মীয় কোনো বিশ্বাসকে যদি আপনি ঠিক আছে আপনি ওই ধর্ম গ্রহণ করলেন না কিন্তু ঐটার ব্যাপারে আপনি সন্তুষ্ট। যেমন ধরেন হিন্দুরা মূর্তি পূজা করে। আপনি মুসলিম হিসেবে মূর্তি পূজা করেন না ঠিক আছে। কিন্তু হিন্দুরা যে মূর্তি পূজা করে এটার ব্যাপারে আপনি সন্তুষ্ট। হ্যাঁ? এটার ব্যাপারে আপনি সন্তুষ্ট। তাহলে কিন্তু আপনার ঈমানও খতরার মধ্যে পড়ে গেল। তো এটা এই কারণে আপনার ফুকাহে কেরামের আকিদার কিতাবে একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা মূলনীতি তারা বলেন যে, "রিদাউল কুফরি কুফরুন।" কুফরির প্রতি সন্তুষ্ট প্রকাশ করা এটাও কুফর। যেমন মনে করেন নাউজুবিল্লাহ কেউ ধরেন আ কোরআনকে অবমাননা করল। এটা কুফরি একটা কাজ। তো আপনি কোরআন অবমাননা করলেন না ঠিক, কিন্তু যে কোরআন অবমাননা করেছে তার কর্মের ব্যাপারে আপনি সন্তুষ্ট। আপনি ভাবছেন যে না এটা তার ব্যক্তি স্বাধীনতার অন্তর্ভুক্ত। সে এটা করেছে, এটা তার অধিকার আছে এবং তার এই কাজের ব্যাপারে আপনি সন্তুষ্টি প্রকাশ করলেন। আপনি যদিও কাজটা করেন নাই, কিন্তু এই কুফুরি একটা কাজের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করার কারণে আপনার ঈমানটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনিও কাফের হয়ে যাবেন। আপনার ঈমানও আর থাকবে না। তো এরকমভাবে কেউ মূর্তি পূজা করছে। আপনি নিজে মূর্তি পূজা করেন নাই ঠিক। তবে তার ওই মূর্তি পূজার প্রতি আপনি সন্তুষ্টি প্রকাশ করলেন। তাহলেও আপনি কাফের হয়ে যাবেন। মানে কোন কুফরি কাজ বা অন্য ধর্মের যে ধর্মীয় যে সমস্ত বিশ্বাস আছে, তাদের যে বাতিল যে চিন্তাধারাগুলো আছে, এগুলোকে আপনার পালন করা, আচরিত করা অথবা এগুলোকে নিজে বিশ্বাস করা জরুরি না। বরং সেগুলোর ব্যাপারে যদি আপনি সন্তুষ্টিও প্রকাশ করেন, এটাও আপনার কাফের হওয়ার জন্য আপনার আ মানে ঈমানের গণ্ডি থেকে আপনার ঈমানের গণ্ডি থেকে আপনার বের হয়ে যাওয়ার জন্য এটা যথেষ্ট হবে। আচ্ছা, সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে? আপনাদের সাউন্ড কি শোনা যাচ্ছে না ভালো করে? এটা আসলে সম্ভবত মানে Facebook এরই কোনো সমস্যা। যে সাউন্ড যে কম শোনা যায় এটা Facebook এরই কোনো সমস্যা। আ আমাদের এদিক থেকে সমস্যার হওয়ার কথা না। আচ্ছা, এরকমভাবে আপনার যদি কেউ ইসলামের কোনো বিধানকে যদি অস্বীকার করে বা ইসলামের কোনো বিধানকে যদি কেউ অপছন্দ করে অথবা ইসলামের কোনো বিধানকে নিয়ে যদি হাসি-ঠাট্টা করে, তামাশা করে, আ এগুলোর কারণেও কি হবে? একজন ব্যক্তির ঈমান ধ্বংস হয়ে যাবে। তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা কুফরের আলোচনাটা দেখলাম। হ্যাঁ, FB তে সাউন্ড কম শোনা যায় এটা আসলে আমাদের সমস্যা না। এটা মানে এটা আরো অনেকেরই এই সমস্যাটা হচ্ছে। যে এই অডিও শোনা যায়। আমি যথেষ্ট ভালো মাইক ব্যবহার করছি এখানে। তারপরেও সাউন্ড কম হচ্ছে তার মানে হচ্ছে যে আসলে সমস্যাটা আমাদের না আরকি। আমাদের দিক থেকে না। আচ্ছা, যে কথা বলছিলাম যে শিরিকের কথা বলছিলাম। ঠিক আছে? শিরিক শব্দের অর্থ তো হচ্ছে যে আ আ মানে ইয়ে করা মানে অংশীদার বানানো। কাউকে অংশীদার বানানো হচ্ছে শিরিক। মানে শিরিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার বানানো। আর আল্লাহ তাআলার মানে এখানে পরিভাষায় বলা হয় যে আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলার যে গুণাবলী, হ্যাঁ? আল্লাহ তাআলার যেই গুণাবলী আছে বা আল্লাহ তাআলার যে নাম আছে, আল্লাহ তাআলার জন্য যে সমস্ত বিষয়গুলোকে আমরা পিছনে সাব্যস্ত করে এসেছি, এগুলোর মধ্যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ শরিক করে, অন্য কাউকে যদি কেউ অংশীদার মনে করে, তাহলে এটা পরি পরিভাষায় শিরিক বলে গণ্য হবে। ঠিক আছে? তো শিরিকটা আবার কয়েক রকমের হতে পারে। একটা হচ্ছে প্রতিপালনের শিরিক। হ্যাঁ, ওই যে সোজা কথা ঘুরে ফিরে কিন্তু ওই ঈমানের আলোচনায় আমরা যেই বিষয়গুলো মানে জেনে এসেছি, সেই বিষয়গুলোও এখানে প্রযোজ্য হবে। ঠিক আছে?
তো সেই বিষয়গুলো প্রযোজ্য হবে বলতে পিছনে আমরা যে বিষয়গুলোতে আল্লাহ তাআলার একত্ববাদ সাব্যস্ত করে এসেছি যে এই বিষয়গুলোতে আল্লাহ তাআলা এক। যেমন আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে এক, আল্লাহ তাআলা আ নাম এবং তার গুণাবলীর ক্ষেত্রে একক, আল্লাহ তাআলা মানে প্রতিপালনের ক্ষেত্রে একক। এই যে পিছনে যে এই ৩ টা বিষয় আমরা পড়ে এসেছি তাওহীদে উলুহিয়া, রুবুবিয়্যা এবং তাওহীদুল আসমাই ওয়া সিফাত। এগুলোর মধ্যে যদি কেউ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার বলে মনে করে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক আছে বলে সাব্যস্ত করে, তাহলে সেটা শিরিক বলে গণ্য হবে। তাহলে সেটা শিরিক বলে গণ্য হবে। ঠিক আছে? এই কারণে এখানে ৩ টা ভাগ করা হয়েছে। প্রতিপালনের শিরিক, নাম ও গুণাবলীতে শিরিক, ইবাদতে শিরিক। ওই কথা ওইটাই। যে পিছনে কারণ আমি আগেই বলেছিলাম যে কুফর এবং শিরিক মানে কুফর এবং ঈমান মানে কুফর, শিরিক, ঈমান এগুলো একটা আরেকটার বিপরীত। যার কারণে একটা ক্ষতিগ্রস্ত হলে একটার আগমন ঘটলে অন্যটা ক্ষতিগ্রস্ত হবে। তো এই আল্লাহ তাআলার যেই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা একক, তারপরে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলা একক এবং প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা একক। এই যে ৩ টা মৌলিক বিষয়, এই বিষয়গুলোর মধ্যে যদি এই ৩ টে বিষয়ের মধ্যে যদি কেউ আল্লাহ তাআলার সাথে অন্য কেউ শরিক আছে বলে মনে করে, তাহলে সেটা শিরিক হবে। ঠিক আছে? এই এখন প্রতিপালনের ক্ষেত্রে কেউ যদি মনে করে যে না আল্লাহ তাআলা ছাড়াও আরো কারো ক্ষমতা আছে আমাদেরকে রিজিক দেওয়ার, আরো কারো ক্ষমতা আছে আমাদেরকে সন্তান দেওয়ার, আরো কারো ক্ষমতা আছে আমাদের ভালো-মন্দ করার। এরকম বিশ্বাস যদি রাখে, তাহলে ওই যে তাওহীদে রুবুবিয়্যা যেটা, তাওহীদে রুবুবিয়্যাটা ক্ষতিগ্রস্ত হলো। তাওহীদে রুবুবিয়্যা থাকলো না। তাওহীদে রুবুবিয়্যার ক্ষেত্রে এখানে শিরিকটা হলো। এরকমভাবে কেউ যদি মনে করে যে না আপনার আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলী আছে, এই ধরনের গুণাবলী আল্লাহ ছাড়া আরো কারো আছে, তাহলে তার এটার ওই তাওহীদুল আসমা আর থাকলো না বা তাওহীদুস সিফাত আর থাকলো না। ফলে তাওহীদুল আসমাই ওয়াস সিফাতের মধ্যে শিরিক হলো। এমনিভাবে যদি কেউ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ এবাদত পাওয়ার হকদার, অন্য কেউ এবাদত পাওয়ার অধিকার রাখে, তাহলে ওই এবাদতের ক্ষেত্রে যে আল্লাহ তাআলাকে একক বলে মানার যে বিষয়টা ছিল ঈমানের জন্য জরুরি, সেটা আর বহাল থাকলো না। সেটার মধ্যে শিরিক চলে আসলো। ঠিক আছে? এইভাবে ৩ টা ভাগে ভাগ করা হয়েছে এখানে। তবে আমরা পিছনে দেখে আসলাম যে কুফর যেরকম ২ রকমের, বড় কুফর, ছোট কুফর, শিরিকটাও একই রকম। বড় শিরিক, ছোট শিরিক ২ রকমের আছে। বড় শিরিক যেটা এটার মাধ্যমে হচ্ছে যে একজন মানুষের ঈমান ভঙ্গ হয়ে যায়। আর ইসলামের গণ্ডি থেকে সে বেরিয়ে যায়। আর ছোট শিরিক যেটা এটার দ্বারা সে গুনাহগার হয় কিন্তু ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় না। তার ঈমান বিনষ্ট হয়ে যায় না পুরাপুরি। তবে সে গুনাহগার হয়। ঠিক আছে? তো বড় যেটা এটা হচ্ছে কুফরে আকবার। যেমন এই যে আমরা যেটা বললাম যে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করা। মানে কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের হকদার বলে মনে করা অথবা আল্লাহ ছাড়া আল্লাহ তাআলার যে প্রতিপালনের যে বিষয় তাওহীদুর রুবুবিয়্যা এটার ক্ষেত্রে কাউকে অংশীদার বলে মনে করা। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আপনার তাওহীদ শিরকে আকবার বা মানুষকে ঈমানকে পরিপূর্ণভাবে বিনষ্ট করে দিয়ে তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। আর শিরকে আসগর যেটা এটা ছোট শিরিক, এটা মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না। এরকম বেশ কিছু কাজ আছে। শিরকে আসগরের কিছু কাজ যেমন কি আছে? যেমন রিয়া, রিয়া অর্থাৎ লৌকিকতা, মানুষকে লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করা। যেই কাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য করা উচিত, সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য না করে মানুষকে দেখানোর জন্য কাজটা করা। ঠিক আছে? এটা হচ্ছে শিরকে আসগরের একটা দৃষ্টান্ত। এখানে একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, "ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু।" যে আমি সবচেয়ে বেশি ভয় করি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে শিরকে আসগর। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে, "ওয়ামা শিরকুল আসগরু ইয়া রাসূলাল্লাহ?" হে আল্লাহর রাসূল শিরকে আসগর কি জিনিস? তখন আল্লাহর রাসূল বললেন যে, "শিরকে আসগরটা হচ্ছে আর-রিয়াউ।" এটা হচ্ছে রিয়া। রিয়া হচ্ছে ওই যে লৌকিকতা আরকি। যেমন নামাজকে সে একটু খুব লম্বা করে পড়ছে যাতে করে মানুষ মনে করে যে না লোকটা ভালো নামাজি। অথবা সে দান সদকা করছে যাতে করে মানুষ তাকে বলে যে সে অনেক দানশীল, দানবীর। মানুষের জন্য তার অনেক দরদ আছে। তো এই কাজগুলো করা দরকার ছিল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। সেটা না করে বরং বান্দার সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য কাজগুলো করল। এগুলো হচ্ছে শিরকের উদাহরণ আরকি। শিরকে আসগরের উদাহরণ, রিয়ার উদাহরণ। এরপরে একটা আছে যে ওসিলা বিষয়ক শিরিক। ওসিলা বিষয়ক শিরিকটা কি? যে দুনিয়াতে সবকিছু আমরা তো স্বাভাবিকভাবে কি জানি যে দুনিয়ার সবকিছু একটা নির্দিষ্ট নিয়ম বা ওসিলাতেই হয়। ওসিলা মানে মাধ্যম আরকি, হ্যাঁ? ওসিলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাধ্যম। তো দুনিয়াকে আল্লাহ তাআলা মাধ্যমের অধীনস্থ বানিয়েছেন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া দারুল আসবাব। দুনিয়াটা হচ্ছে বিভিন্ন আসবাব বা উপকরণ, উপকরণের অধীন। আপনি পানি ঢাললে একটা জায়গা ভিজে যাবে। তো ভিজে যাওয়াটাকে আল্লাহ তাআলা ওই পানির সংস্পর্শে আসার সাথে সংশ্লিষ্ট করেছেন।
তারপরে একটা জায়গায় যদি আপনি আগুন দেন তাহলে ওই কাগজ পুড়ে যাবে। তাহলে আগুনের মাধ্যমে কাগজটা পুড়ে গেল। আগুনকে আল্লাহ তাআলা পোড়ার মাধ্যম বানিয়েছেন। দুনিয়ার সবকিছুকেই আল্লাহ তাআলা এভাবে মাধ্যম বানিয়েছেন। হ্যাঁ? আপনি যদি যখন বীজ মানে ফসল ফলাবেন তখন সেখান থেকে ফল আসবে। তো ফল পাওয়ার জন্য গাছ লাগানো, পরিচর্যা করা এটাকে আল্লাহ তাআলা মাধ্যম বানিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসকে বিভিন্ন মাধ্যম হিসেবে বানিয়েছেন। কিন্তু সবকিছুর প্রকৃত নিয়ন্ত্রক প্রকৃত বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। যেমন আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই পোড়ানোর জন্য। আগুন পোড়ায় যেহেতু আল্লাহ তাআলা তার মধ্যে এই বৈশিষ্ট্য রেখেছেন। তবে আল্লাহ তাআলা যদি না চান তাহলে আগুন পোড়াতে পারবে না। আগুন জাস্ট একটা মাধ্যম। মূল নিয়ন্ত্রণকারী হচ্ছেন আল্লাহ তাআলা। এই কারণেই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পোড়াইতে পারে নাই। হ্যাঁ? এবং বিখ্যাত তাবেঈ আবু মুসলিম খাউলানী রহমাতুল্লাহি আলাইহি তাকেও আগুন পোড়াতে পারেনি। অ্যা তার ঘটনাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতোই ঘটনা। যে ওই সময়কার কুফাররা তাকে আগুনে নিক্ষেপ করেছিল কিন্তু আগুন তাকে পোড়াতে পারেনি। উনি বিখ্যাত তাবেঈ ছিলেন। মদিনাতে যখন তিনি আগমন করেছিলেন, তখন মদিনার লোকেরা তাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল যে, "আরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ঘটনা তার সাথে ঘটেছে। দেখি লোকটাকে কেমন সে।" তো যাই হোক, এটা মূলত হচ্ছে যে আগুনের যে নিজস্ব কোনো ক্ষমতা নাই, এটা বোঝানোর জন্য আরকি বলা হলো। তো সুতরাং এই জিনিসটা এভাবে বিশ্বাস রাখতে হবে। এখন কেউ যদি মনে করেন যে বিশ্বাস করে যে দুনিয়ার কোনো কিছু, হ্যাঁ? বা দুনিয়াতে যা কিছু ঘটছে এগুলা বিভিন্ন রাশি অথবা বিভিন্ন পীর, ফকির তাদের যেই নিজস্ব ক্ষমতা বলে তারা এগুলোকে এই জিনিসগুলো ঘটাতে পারে বা তারা এগুলো করতে পারে। এটার জন্য তাদের নিজস্ব ক্ষমতা আছে। এরকম বিশ্বাস যদি রাখে এবং এই বিশ্বাস রাখা থেকে যদি তাদের কাছে কোনো কিছু চায়, তাহলে আসলে এখানে ২ টা বিষয়, হ্যাঁ? এখানে যদি আমাদের এই বইয়ের মধ্যে এটাকে মানে শিরকে আসগরের মধ্যে নিয়ে এসেছে। মূলত কেউ যদি এই পীর বা কোন রাশি এগুলোর নিজস্ব ক্ষমতা আছে, হ্যাঁ? তারা ক্ষমতার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এরকম মনে করে যদি তাদের কাছে কোন কিছু চায় বা এ ধরনের বিশ্বাস রাখে তাহলে এটা আসলে ছোট শিরিক না বরং এটা তখন বড় শিরিক হয়ে যাবে। এটা তখন হ্যাঁ, আমাদের কিতাবের মধ্যে যদিও এটাকে ছোট শিরিকের আওতায় আনা হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে যে জিনিসটা সংশোধনযোগ্য। এটা আসলে ছোট শিরিক না বরং এটা বড় শিরিকের অন্তর্ভুক্ত হবে। যদি তার স্বয়ংসম্পূর্ণ এবং আ নিজস্ব ক্ষমতা আছে বলে যদি মনে করে। ঠিক আছে? আর যদি মনে করে যে না আল্লাহ তাআলার ক্ষমতার অধীন, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, এই কারণে আমি তার কাছে চাচ্ছি, এখন সে আমাকে কি করতে পারবে? দিতে পারবে। তাহলে এটা গোমরাহি। এটা ঠিক না। ঠিক আছে? কিন্তু এটা তখন বড় শিরিক হবে না বা সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে না ঠিক। তবে তার এই কাজটা গোমরাহি হবে। কেন? কারণ আল্লাহ তাআলা যে কোনো একজন পীরকে এই ধরনের ক্ষমতা দিয়েছেন যে সে চাইলে সন্তান দিতে পারে, এটা তো আমরা এটার তো কোনো প্রমাণ নেই। এটা জাস্ট আপনি মনে করছেন বা আপনি তার ব্যাপারে বিশ্বাস রাখছেন। কিন্তু এটার সপক্ষে কোনো দলিল নেই। আল্লাহ বলে নাই, আল্লাহ রসুলও বলে যান নাই বা আমরা ওহিও পাই নাই। কিছুই আমরা পাই নাই। এই কারণে এই ধরনের বান্দার যেই বিষয়গুলো একমাত্র আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, এগুলোর ক্ষেত্রে বান্দার ব্যাপারে এরকম বিশ্বাস রাখা যে না বান্দাও এটা দিতে পারেন, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন। এই ধরনের বিশ্বাস রাখাটা গোমরাহি হবে। ঠিক আছে? কিন্তু যদি এরকম বিশ্বাস রাখা হয় যে না বান মানে ওই উনি নিজেই দিতে পারেন। আল্লাহ তাকে দিয়েছেন বলে সে এটা পারেন এমন না। বরং তার নিজেরই স্বতন্ত্র ক্ষমতা আছে। স্বয়ংসম্পূর্ণ নিজস্ব ক্ষমতা আছে যদি বলে মনে করে তাহলে এটা তখন শিরকে আকবর হবে। তাও এই পয়েন্টটা হচ্ছে যে একটু সংশোধনযোগ্য। আচ্ছা। এরপরে তাহলে দেখা গেল কি যে একই কর্ম বিশ্বাসের হেরফেরের কারণে এটার বিধানগতভাবেও এটার হুকুম হেরফের হয়। একই কাজ, একই কাজ। আপনার বিশ্বাসের কারণে কাজের হুকুম ভিন্ন হয়ে যায়। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন কোন এক ব্যক্তি রাস্তার বাম দিক দিয়ে হাঁটছে। তার কিন্তু গুনাহ হবে না। বরং এটা বড়জোর সুন্নতের খেলাফ হবে। যে সুন্নত ছিল রাস্তার ডান দিক থেকে হাঁটা, সে রাস্তার বাম দিক দিয়ে হাঁটছে। বড়জোর সুন্নত কিন্তু তার কোনো গুনাহ হবে না। কিন্তু আরেক ব্যক্তি রাস্তার বাম দিক দিয়ে হাঁটছে এবং সে এটাকে সুন্নত মনে করছে। তাহলে দুজনেই কিন্তু ২ বন্ধুই হাত ধরাধরি করে রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু একজনের মনের মধ্যে হচ্ছে যে আমি এটা সুন্নত হিসেবে রাস্তার বাম দিক দিয়ে হাঁটছি। তার এই হাঁটাটা বেদাত হবে। কারণ রাস্তার বাম দিক দিয়ে হাঁটা সুন্নত না। সুন্নত হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে হাঁটা। এই লোকের হাঁটাটা বেদাত হবে। আর যে বন্ধুটা ভাবছে যে না আমি এমনিই রাস্তার বাম পাশ দিয়ে হাঁটছি। ঠিক আছে? এটা এবাদত মানে এটা সুন্নত বা এটার জন্য আলাদা সওয়াব পাওয়া যাবে। এগুলো কোনো কিছু না। এমনি আমি হাঁটছি। তো বাম পাশ দিয়ে হাঁটা তো আর নাজায়েজ না। জায়েজ যদিও সুন্নত না আরকি। তো তার কিন্তু গুনাহ হবে না। ঠিক আছে? শুধুমাত্র সে এটা খেলাফে সুন্নত একটা কাজ করলো এতটুকুই। কিন্তু যে এটা ভেবে নিচ্ছে যে না বাম পাশ দিয়ে হাঁটাটাই সুন্নত, তার এই কাজ কিন্তু গুনাহের কারণ হচ্ছে। তো আমি এটা উদাহরণটা দিলাম এইজন্য যে একই কাজ কিন্তু নিয়তের পরিবর্তনের কারণে বা ওই দৃষ্টিভঙ্গির কারণে কাজটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে করছেন,
ওইটার মাধ্যমেও একটা বিধানগত পার্থক্য চলে আসে। ঠিক আছে? এই কারণে অনেক সময় দেখবেন আ ফতোয়ার ক্ষেত্রে এটা প্রসঙ্গক্রমে কথাটা বলছি। ফতোয়ার ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে আ মানে দেখবেন একই কর্ম কিন্তু ফতোয়া ২ ভাবে দেওয়া হচ্ছে ২ রকম। এক ব্যক্তির ক্ষেত্রে একরকম ফতোয়া দেওয়া হচ্ছে, আরেক ব্যক্তির ক্ষেত্রে আরেক রকম ফতোয়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো তখন অনেকে যারা বুঝে না তারা আরকি অনেক সময় বলে যে, "ও আচ্ছা, অন্যের বেলায় একরকম, নিজের বেলায় আরেক রকম" বা হ্যাঁ, মানে নিজের লোকের বেলায় একরকম, অন্যের বেলায় এরকম এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে আরকি। তারা বলে যে, "ডাবল স্ট্যান্ডার্ড ২ রকম বলল, একই রকমের কাজ অথচ ২ রকমের ফতুয়া দিল।" এই ধরনের অনেক কথাবার্তা অনেক ভাইয়েরা অনেক সময় না বুঝে বলেন। আপনারা এখানে যারা আমার আলোচনাটা শুনছেন, আপনারা অধিকাংশই যেহেতু এরকম না যে, আপনারা ফতুয়ার সাথে আপনাদের গভীর সম্পর্ক আছে। ফিকহের নীতিমালা, উসুল এগুলো সম্পর্কে আপনারা ভালো জানেন। এরকম না। যার কারণে অনেক সময় আপনাদের দ্বারা এই ধরনের ভুলগুলো হয়ে যায়। হ্যাঁ, ওইটার জন্য আরকি বললাম। তবে ডাবল স্ট্যান্ডার্ড যে হয় না সেরকমও না। অনেক ক্ষেত্রে এরকম অনেকে করেও। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম আমি দেখেছি যে ফতুয়া ২ ফতুয়াই আপন জায়গায় ঠিক আছে। কিন্তু অনেক ভাইয়েরা না বুঝার কারণে ফতুয়া দাতাকে বা মুফতি সাহেবদেরকে হচ্ছে যে অপবাদ দিয়ে দিচ্ছে আরকি যে হ্যাঁ, উনারা ২ ক্ষেত্রে ২ রকমের নীতি অবলম্বন করলেন। অথচ ফতুয়াটা ২ টাই আপন জায়গায় ঠিক আছে। কিন্তু আপনি আপনার জ্ঞানের কমতির কারণে আপনি বুঝতে পারেন নাই যে ২ লোকই বাম দিক দিয়ে হেঁটে যাওয়ার পরেও কেন একজনের কর্মটাকে বেদাত বলা হয়েছে আর আরেকজনের কর্মকে বেদাত বলা হয়নি বরং জায়েজ বলা হয়েছে। খেলাফে সুন্নত বলা হয়েছে। কিন্তু বেদাত বা গুনাহের কারণ বলে ফতুয়া দেওয়া হয়নি। তো এরকম ব্যক্তির অবস্থার ভিত্তিতেও অনেক সময় কি হয়? ফতুয়া চেঞ্জ হয়। তো এই কারণে এই কথাটা যদি আমাদের আজকের এই মানে এই দার্সের সাথে সম্পৃক্ত কোনো বিষয় না। প্রসঙ্গক্রমে আসলো যেহেতু সেই হিসেবে বললাম আরকি। তো ফিকহের ব্যাপারগুলো এরকমই। হ্যাঁ? অনেক কিছু খেয়াল করে দিতে হয় এবং অনেক সময় আপনার কাছে মনে হবে যে ২ টা ২ রকমের বা একই জিনিস কিন্তু ২ রকম বিধান কেন হলো? এটা আপনার অনেক সময় বুঝে নাও আসতে পারে। কিন্তু একজন বিজ্ঞ আলেম যদি হন, উনি বুঝবেন যে না ২ টা একই রকমের ব্যাপার কিন্তু ২ ক্ষেত্রে হুকুম ২ রকম হওয়ার পেছনে রহস্যটা কি? আচ্ছা যাই হোক, তো এরপরে হচ্ছে আল্লাহ তাআলার সমকক্ষ জ্ঞাপক বাক্য যদি আ আ বলা, যদি কেউ কারো সম্পর্কে বলে যে, "আল্লাহ ও আপনি যা চান।" আল্লাহ তাআলার সমকক্ষ জ্ঞাপক বাক্য বলা। মানে আল্লাহ তাআলা হচ্ছেন আ যেই ধরনের আল্লাহ তাআলা যেই ধরনের আ অধিক মানে আল্লাহ তাআলার সাথে যদি কাউকে মিলিয়ে বলা হয়, তাহলে যদিও এটা সে আল্লাহ তাআলার সাথে কাউকে সরাসরি অংশীদার করছে না। কিন্তু কেমন যেন পাশাপাশি বলার কারণে এখান থেকে শিরিকের একটা গন্ধ আসে। পাশাপাশি বলার কারণে কেমন যেন তাকে আল্লাহ তাআলার সাথে সমকক্ষ বানিয়ে দেওয়া হলো। এই ধরনের একটা ইয়ে আসে, মানে সন্দেহ তৈরি হয়। যার কারণে হাদিসের মধ্যে এটাকেও নিষেধ করা হয়েছে এবং এটাও ছোট শিরিকের অন্তর্ভুক্ত হবে আরকি। মানে এটার কারণে কারো ঈমান বরবাদ হবে এরকম না। তবে এই ধরনের কাজ থেকেই সাধারণত মানুষের শিরিকের দিকে যাত্রা শুরু হয় বা আস্তে, আস্তে এই জিনিসগুলো মানুষকে শিরিকের দিকে নিয়ে যায়। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে এগুলা দরজা বন্ধ করে দিতে চেয়েছেন। যে আল্লাহ ও আপনি যা চান। মানে এইভাবে আল্লাহর সমকক্ষ বা আল্লাহর কাজ মানে সমানে, সমানে নিয়ে না আসা। তবে হাদিসের মধ্যে এসেছে যদি কেউ এভাবে বলে যে আল্লাহ যা চান এরপর আপনি যা চান। এখানে বাংলাতে এই জিনিসগুলোকে আমরা খুব বেশি একটা তারতম্য না করলেও আরবিতে হচ্ছে এই ব্যাপারগুলোকে অনেক তারতম্য করা হয়। যেমন যদি বলা হয় যে, "মাশা আল্লাহু ওয়া আনতা" ধরেন ওয়াও দিয়ে যদি বলা হয়, তাহলে এটা যতটা কাছাকাছি বুঝায়, ওয়াও এর জায়গায় যদি সুম্মা শব্দকে ব্যবহার করা হয়, ঠিক আছে? যে আল্লাহ যা চান, সুম্মা আনতা এরপরে আপনি যেটা চান। এভাবে সুম্মা ব্যবহার করা হইলে মাঝখানের যেই ব্যবধানটা অনেক বেশি হয়। আরবি ভাষাগত দিক থেকে। তো যার কারণে একটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অসুবিধা নেই, আরেকটা বলেছেন অসুবিধা আছে। বাংলাতে এই জিনিসগুলো আমরা খুব বেশি একটা পার্থক্য বুঝতে পারব না বা ধরতে পারব না। যেহেতু বাংলাতে ও, এরপর, তারপর, অতঃপর এবং মানে এই যে নানান অব্যয়গুলো আছে, এই অব্যয়গুলোর মধ্যকার তারতম্য নিয়ে আমাদের ভাষার বাংলা ভাষার ভাষাগত বা আলংকরিক যেই বিষয়গুলো, এগুলো অত বেশি একটা লক্ষিত হয় না। কিন্তু আরবি ভাষাতে এগুলো হয়। ঠিক আছে? সেই জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরকমভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, অন্য কারো নামে কসম করা, এটাকেও হাদিসের মধ্যে শিরিক বলা হয়েছে। তবে এটা ছোট শিরিক আরকি, হ্যাঁ? মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। ঠিক আছে? এটাকেও হাদিসের মধ্যে শিরিক মানে এবং কুফর আ আ আ বলা হয়েছে। তবে এটা বড় কুফর না, বড় শিরিক না, ছোট শিরিক। এরপরে অশুভ বা অমঙ্গলে অবিশ্বাস করা, এটাকেও হাদিসের মধ্যে আপনার শিরিক বলা হয়েছে। আত্মীয়ারত শিরকুন। তো এই শিরিক মানে হচ্ছে যে আপনার বড় শিরিক না। এটা মানে ছোট শিরিক আরকি, হ্যাঁ? এরপরে তবে এখানে আসলে কি বড় শিরিক হবে নাকি ছোট শিরিক হবে এটাও আসলে ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে। সে যদি কোন জিনিসকে
ধরেন আমাদের দেশে আছে যে পেঁচা ডাকলে ধরেন মানে ইয়া হয়, এ যাত্রা এটা অশুভ হয়, অথবা মানে এই জাতীয় কিছু মানে বিশ্বাস আমাদের সমাজের ভেতরেও আছে। তো এখানে এই অশুভটার ২ রকমের। একটা যদি কেউ যদি মনে করে যে না, ওই বস্তুর মধ্যেই হচ্ছে স্বতন্ত্রভাবে তার নিজস্ব ক্ষমতা আছে, যে সে এই ধরনের কোনো অনিষ্ট করতে পারে, তাহলে তো এটা শিরকে আকবর হবে। আর যদি মনে করে যে না, তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, হ্যাঁ? তখন কি হবে? এটা শিরকে আসগার হবে। তো এই কারণে এটাকে আসলে এক বাক্যে শিরকে আকবর হবে নাকি আসগার হবে, একটা ক্যাটেগরিতে ফেলাটা একটু দুষ্কর আরকি। ব্যক্তির অবস্থার উপর ভিত্তি করে বা তার বিশ্বাসের, তার দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এটা আর বিধানটা আসবে। এরপরে গণকের কথায় বিশ্বাস করা। হাদিসের মধ্যে এটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ মানে শিরিক বলে আখ্যায়িত করেছেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে কি, একজন মানুষের ঈমানকে এই বিষয়গুলো ক্ষতিগ্রস্ত করে। হাদিসের মধ্যে শিরকে কুফরের এবং শিরকে আকবর, শিরকে আসগার এবং কুফরে আসগারের আরো অনেকগুলো আ আ বিভিন্ন প্রকারের কথা হাদিসের মধ্যে এসেছে। যেমন হাদিসের মধ্যে কুফরানুল আশির নামে একটা আছে। হ্যাঁ? কুফরানুল আশির মানি নিজের স্বামীর অবাধ্যতা করা। এটাকেও হাদিসের মধ্যে কুফর বলে সাব্যস্ত করা হয়েছে। হ্যাঁ? মুসলিম শরীফের হাদিসে এসেছে যে অনেক সময় মহিলারা এরকম করে, স্ত্রীরা যে স্ত্রীর জন্য সারা জীবন স্বামী অনেক কিছু করল, অনেক অবদান, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্ট স্বীকার করল। কিন্তু কোনো একদিন কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছে বা মনোমালিন্য হয়েছে। তো স্ত্রী মুখের উপর স্বামীকে বলে দেয় যে, "তুমি আমার জন্য কি করলা সারা জীবন? কিছুই তো করলা না আমার জন্য।" তো এই যে মনোমালিন্য হওয়ার পরে এক বাক্যে স্বামীর সকল কষ্টকে, স্বামীর সকল পরিশ্রমকে যে অস্বীকার করে দেওয়া যে, "তুমি আমার জন্য কি করেছ? কিছুই করলা না সারা জীবন।" তো এই যে এটা হচ্ছে কি কুফরানুল আশির, হ্যাঁ? স্বামীর সকল বিষয়কে এক বাক্যে অস্বীকার করে ফেলা ঝগড়া হইয়া গেলে। তো এটাকেও হাদিসের মধ্যে কুফর বলে আখ্যায়িত করা হয়েছে। এই কুফরটাও কুফরে মানে আসগর, আকবর না, ছোট কুফর। ঠিক আছে? এটাকে বলা হয় কুফরানুল আশির। এটা পরিহার করা উচিত। মহিলাদের মধ্যে এ ধরনের স্বভাব আছে। এই বিষয়গুলো অবশ্যই পরিহার করা উচিত। আচ্ছা, এরপরে হচ্ছে যে নিফাক, হ্যাঁ? একবারে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে নিফাক। নিফাকটা কি? নিফাক মানে হচ্ছে কপটতা। হ্যাঁ? অর্থাৎ ভিতরে একরকম বাহিরে আরেক রকম আরকি। তো নিফাকটাও ২ রকমের। একটা হচ্ছে মানে আমরা যে মুনাফিক বলি না, এটা ২ রকমের হয়। একটা হচ্ছে বিশ্বাসের নিফাক, যেটাকে বলা হয় মানে ইআতেকাদি নিফাক। বিশ্বাসের ক্ষেত্রে অর্থাৎ অন্তরের মধ্যে তার কুফর, কিন্তু সে মুখে, মুখে ঈমানের কথা বলছে। ঠিক আছে? এই ব্যক্তি কাফের হিসেবে গণ্য হবে। তো যে ব্যক্তির নিফাকটা বিশ্বাসগত নিফাক, এটা সে কাফের বলে গণ্য হবে, এবং এদের ব্যাপারেই কোরআনে বলা হয়েছে যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যে যারা মুনাফিক এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর আরেকটা হলো আপনার আমলি নিফাক বা কর্মের নিফাক। ঠিক আছে? কর্মের নিফাক মানে এটা তার এতেকাদ ঠিক আছে। সেই মানে বিশ্বাসগতভাবে সে মুমিন। কিন্তু তার কাজকর্ম এমন, এই কাজকর্মের মধ্যে হচ্ছে দ্বিমুখিতা প্রকাশ পায় বা তার কাজকর্ম ওই মুনাফিকের কাজকর্মের সাথে মিলে যায়। হ্যাঁ? এরকম কাজ যেটা, এটার কারণে কোনো ব্যক্তি এই ধরনের নিফাকের কারণে বা এই ধরনের মুনাফিকের কারণে কোনো ব্যক্তি অমুসলিম হয়ে যায় না বা কাফের হয়ে যায় না। বরং সে এটার জন্য গুনাহগার হয়, পরকালে শাস্তির উপযুক্ত হয়। যেমন হাদিসের মধ্যে ওই যে ৩ টা আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ৩ টা নিদর্শনের কথা বলা হয়েছে। হ্যাঁ, ইজা হাদ্দাসা কা আ আ আ যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। হ্যাঁ, ওয়া ইদা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় তার কাছে তখন সে আমানতের খেয়ানত করে। ঠিক আছে? আবার ওয়া ইদা আ খাসামা ফাজারা, যখন কারো সাথে ঝগড়া করে তখন খুব গালাগালি করে, মুখ খারাপ করে। অনেকে আছে দেখবেন। এমনি তো ভালো মানুষ, সুন্দর, সুন্দর কথা বলে। কিন্তু ঝগড়া লাগলে তখন তার মানে মুখের লাগাম ছুটে যায় এবং নানান ধরনের মানে শব্দ ব্যবহার করতে থাকে। এটাও মুনাফিকের একটা আলামত। এরপরে ওয়া ইদা ওয়াদা আ আখলাফা, যখন ওয়াদা করে তখন সে ওয়াদাটাকে ভঙ্গ করে। ৪ টা। হ্যাঁ? মানে আয়াতুল মুনাফিকের সালাস হাদিসের মধ্যে ৩ টা তো। তো কোন রাওয়ায়াতের মধ্যে ওয়াদা ভঙ্গ করার কথা এসেছে, কোন রাওয়ায়াতের মধ্যে গালিগালাজের কথা এসেছে। যার কারণে ৪ টা আমরা বলতে পারি আরকি। তো এগুলা যে মুনাফিকের আলামত বলা হয়েছে, এই মুনাফিক কিন্তু এই যে অবিশ্বাস মানে আমানতের খেয়ানত করা অথবা মিথ্যা কথা বলা, এগুলা করার দ্বারাও একজন মানুষ মুনাফিক হয়। কিন্তু এই মুনাফিক কিন্তু সেই মুনাফিক না যে মুনাফিকের ব্যাপারে বলা হয়েছে যে এরা কাফেরদের থেকেও নিকৃষ্ট এবং এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই বিষয়টা না বুঝার কারণে অনেকেই ইয়ার মধ্যে পড়েন। মানে এই বিষয়টা না জানার কারণে অনেকেই হচ্ছে ২ টাকে তালগোল পাকিয়ে ফেলেন। ধরেন একজন মানুষ মিথ্যা বলেছে বা আমানতের খেয়ানত করেছে, এখন তার ব্যাপারে সে মনে করে যে এই লোক তো কাফেরদের থেকেও নিকৃষ্ট। সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে কারণ সে মুনাফিক। আসলেই কিন্তু এই মানে কোরআনে যাদের কথা বলা হয়েছে যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, মানে কাফেরদের থেকেও নিকৃষ্ট এরা। যে কাফেররা যতটুকু নিম্ন স্তরে থাকবে এর থেকেও আরো বেশি নিম্ন স্তরে থাকবে ওই মুনাফিকরা। ওরা হইল যারা ইতিকাদি মুনাফিক।
মানে ভিতরে কুফর, উপরে, উপরে ঈমানকে প্রকাশ করছে। ঠিক আছে? এই বিশ্বাসগত মুনাফিক অর্থাৎ যারা মৌলিকভাবে আসলে কাফেরদেরই অন্তর্ভুক্ত। ওদের ব্যাপারে বলা হয়েছে। আর যারা হচ্ছে যে কর্মগত মুনাফিক মানে বিভিন্ন কাজকর্মের কারণে মুনাফিক, হ্যাঁ? এরা কিন্তু কাফের না এবং এদের ব্যাপারে কোরআনের সেই আয়াতটাও না। ঠিক আছে? এই কারণে ২ টাকে তালগোল পাকানো যাবে না। ২ টাকে আলাদা, আলাদাই রাখতে হবে। এখন বিশ্বাসগত মুনাফিককে এইটা আসলে নিশ্চিত করে বলার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন বা জানাতেন যে কে বিশ্বাসগত মুনাফিক আর কে হচ্ছে মুমিন। আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথে অনেক সহযোগী ইহুদীদের মধ্যে অনেকেই এরকম ভেক ধরে উপরে, উপরে ইসলামের কথা বলে তারা মুসলমানদের সাথে মিশত। হ্যাঁ? কিন্তু ভিতরে তাদের আসলে কুফরি ছিল। এদের ব্যাপারে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাতেন। তো যেহেতু তবে ইসলাম যেহেতু বাহ্যিক ব্যাপারকে লক্ষ্য করেই বাহ্যিক অবস্থার বিচারেই ইসলামের বিধান, সেই হিসাবে আল্লাহ রসুল জানতেন যে এরা মনে, মনে ঈমান আনে নাই। মুখে, মুখে ঈমানের কথা বলে। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেন নাই। আব্দুল্লাহ ইবনে উবাই, তারপরে এই যে বদরের যুদ্ধে ৩০০ জন লোককে নিয়ে তারা সরে পড়েছিল জিহাদের ময়দান থেকে। তো এদের ব্যাপারে আল্লাহ রাসূল জানতেন যে এরাই হলো কি মুনাফিক এবং বিশ্বাসগতভাবে মুনাফিক। তারপরে আল্লাহ রাসূল এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। যেহেতু কারো ইসলাম গ্রহণ করাটা এবং সে মুসলিম কিনা এটা তার মুখের স্বীকারোক্তির মাধ্যমেই বিবেচ্য হবে। এখন অন্তরে যদি তার ঈমান না থাকে এটার কারণে আল্লাহ তাআলা তাকে পরকালে পাকড়াও করবেন। কিন্তু ইসলামের বিধান তার ওই মুখের যে স্বীকারোক্তি, এই মুখের স্বীকারোক্তির উপর ভিত্তি করেই দেওয়া হবে। তো এখন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই এবং ওহীর দরজাও বন্ধ হয়ে গিয়েছে, আমরাও নিশ্চিতভাবে জানি না যে কার মনের ভিতরের কি অবস্থা। যেহেতু আমাদের কাছে ওহী আসছে না। আর আমাদের মনের অবস্থা জানারও কোনো সুযোগ নেই। এই কারণে ইতিকাদি বা বিশ্বাসগত মুনাফিককে এটা আমরা নিশ্চিতভাবে আর বলার সুযোগও নাই। নিশ্চিতভাবে বলার দরজাটাও আসলে বন্ধ হয়ে গিয়েছে। আমরা ধারণা করতে পারি, প্রবল ধারণাও করতে পারি বিভিন্ন আলামত দেখে। কিন্তু সুনিশ্চিতভাবে আমরা আসলে বলতে পারি না যে কেউ মানে মুখে, মুখে ঈমানের কথা বললেও অন্তরের দিক থেকে বিশ্বাসগতভাবে সে কাফের কিনা বা মুনাফিক কিনা। ঠিক আছে? আর কর্মগত মুনাফিক যেটা এটা তো মানে কর্ম দেখেই বুঝতে পারি। মিথ্যা বললে, গালাগালি করলে, আমানতের খেয়ানত করলে সে কর্মগত মুনাফিক এটা আমরা বুঝতেই পারি গাদ্দারি করলে। কিন্তু বিশ্বাসগত মুনাফিক যারা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, এখনকার সময়ে এসে কারো ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা যে এই লোকটা এই ধরনের মুনাফিক, যে হচ্ছে কাফিরদের চাইতে নিকৃষ্ট। এটা বলার সুযোগ নেই। কারণ কারো অন্তর ফেড়ে দেখাটা আমাদের পক্ষে সম্ভব নয়। কেউ মুখে, মুখে ঈমানের স্বীকৃতি দিলে ওইটা বিবেচনা করা আমাদের জন্য জরুরি হয়ে পড়ে। এই কারণে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একবার যুদ্ধের ময়দানে কোনো একজন কাফেরের বুকে চড়ে বসেছেন হত্যা করার জন্য, তখন সে কালেমা পড়ল। কালেমা পড়ার পরেও তিনি তাকে হত্যা করে ফেললেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে খুব রাগ করলেন। তো উসামাকে যখন ডেকে আনা হলো যে, "কি ব্যাপার? তুমি কেন এই কাজ করলে? সে কালেমা পড়ার পরেও কেন তুমি তাকে হত্যা করলে?" তখন সে বলল যে, "ইয়া রাসূলাল্লাহ, আমি তো তার বুকের উপর চড়ে বসার পরে সে কালেমা পড়েছে। তার মানে সে তো আসলে মন থেকে ইসলাম গ্রহণ করে নাই। সে এখন আমার তলোয়ারের আঘাত থেকে নিজেকে মুক্ত করার জন্য সে মুখে, মুখে কালেমা পড়েছে। যদি সে ইসলাম গ্রহণ করার জন্যই দিল থেকে ইসলামকে ভালোবেসে যদি ইসলাম গ্রহণ করত, তাহলে তো সে আগেই ইসলাম গ্রহণ করত। ইসলামের বিরুদ্ধে সে তলোয়ার উঠাতো না। এখন আমি যখন তার উ উ উ ইয়ের উপর বুকের উপর উঠে বসেছি, সে তো জানে এখন আমার মৃত্যু নিশ্চিত। তখন সে আমার আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য কালেমা পড়েছে।" তখন আল্লাহ রাসূল তাকে বলেছিলেন যে, "হাল্লা শাকাকতা কলবাহু" তুমি কি তার অন্তর চিড়ে দেখেছো? অন্তর ফেড়ে দেখেছো তার অন্তরের মধ্যে কি ছিল? তো তার মানে কি? মানে ওই মুখের যে স্বীকারোক্তি, সে মুখের স্বীকারোক্তি দিয়েছে। ব্যাস মুখের স্বীকারোক্তিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মনে, মনে যদি তার অন্য কিছু থাকে, এটার জন্য আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করবেন। তো এই কারণে যে মুখের স্বীকারোক্তি যেটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়াবি বিচারে, দুনিয়াবি হাইসিয়তে দুনিয়ার বিচারে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে কেউ ইসলামকে মুখে, মুখে গ্রহণ করলে দুনিয়ার দিক থেকে তাকে মুসলিম হিসেবেই গণ্য করা হবে। তার সাথে মুসলিমদের জন্য যে সমস্ত বিধানগুলো আছে সেগুলো তার জন্য প্রযোজ্য হবে এবং তার জন্য প্রয়োগ করা হবে। যদি না তার থেকে একেবারে ওই ঈমানের মোখালেফ কোন কর্ম পাওয়া না যায় যেটার মাধ্যমে একজন মানুষ মানে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। ঠিক আছে? তো ঠিক আছে আমাদের এই কুফর, শিরিক এবং নিফাকের আলোচনা মূলত আ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের এই দার্সগুলোকে কবুল করে নিন এবং আপনারা দার্সগুলো থেকে উপকৃত হচ্ছেন কিনা বা কেমন উপকৃত হচ্ছেন ইতিমধ্যে তো আমাদের আকীদার অংশটুকু শেষ হয়ে গিয়েছে। সামনে আ বেদাত সংক্রান্ত আলোচনা আসবে। এরপরে হচ্ছে যে আমরা সালাত সংক্রান্ত আলোচনা করব।
তো আপনারা আমাদেরকেও জানাতে পারেন যে আপনারা কেমন উপকৃত হচ্ছেন, বা আজকের দার্স থেকে আপনারা নতুন কি জানলেন সেটাও আপনারা বলতে পারেন। যে আজকের দার্স থেকে নতুন করে আপনি এই বিষয়টা জানলেন, যেটা আগে জানতেন না। ঠিক আছে? কমেন্ট করেও জানাতে পারেন। তো এটা আমাদেরকে আনন্দিত করবে যে ঠিক আছে, মানুষ নতুন করে আ জানছে, অথবা তাদের কিছু ভুল জানা, এমন কিছু যদি থাকে যেটা আপনি আগে ভুল জানতেন, এখন এই দার্সের মাধ্যমে সেই ভুল আপনার সংশোধন হয়েছে। সেটাও জানাতে পারেন যে আমার এই বিষয়টা ভুল ভেঙেছে। অথবা একটা বিষয় আগে অস্পষ্ট ছিল, এখন জিনিসটি স্পষ্ট হয়েছে, সেটাও লিখতে পারেন। আপনাদের এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে আনন্দিত করবে এবং আমাদেরকে আরো উৎসাহিত করবে। আল্লাহ তাআলা কবুল করে নিন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।